এটা হচ্ছে সেই ন্যাশনাল প্যানাসোনিকের ভাইরাল মডেল 543 মডেল। তো এই ক্যাসেট প্লেয়ারটা কি করছি, এই যে নেগেটিভ পজিটিভ দেখতে পাচ্ছেন, এটা মূলত এই যে লিথিয়াম আয়ন ব্যাটারির মাধ্যমে চালাবো, যেহেতু এটা 6 ভোল্টে চলে। তো এই জন্য আমি যে কাজ করেছি দেখেন, এখান থেকে আমি লাইনটা কিন্তু ডিসকানেক্ট করলাম। ডিসকানেক্ট করে আমি কি করেছি, এখান থেকে এই যে এই মডিউলটা দেখতে পাচ্ছেন, এই মডিউলের মাধ্যমে এটা মূলত আমি সেট আপ করছি, যে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কিভাবে এটি কাজ করে। আগে আমি আমার ক্যামেরাটা এখানে স্থির করে রাখি, তারপরে দেখতে পারবেন। দেখেন আমি দেখাচ্ছি কিভাবে কাজ করে, কত ভোল্ট সব কিছু দেখতে পারবেন। আমি একটু এই ক্যামেরাটা দিচ্ছি, এই যে দেখাচ্ছি দেখেন। এখানে মূলত এই মডিউলটা হচ্ছে, আমি আগে ক্যাসেটটা প্লে করে দেখাবো। আচ্ছা, প্রথমে হচ্ছে এখানে ভোল্টেজটা দেখি। দেখেন আমার এই মিটার দেন, আমি ডিজিটাল মিটার দিয়ে দেখাই, তাহলে বুঝতে সহজ হবে আপনাদের। ডিজিটাল মিটারটা কোথায়? রিচার্জেবল করছি, হ্যাঁ। এই যে আমি 20-এ দিলাম, দেখেন এখানে 20। এখন এখান থেকে জাস্ট হচ্ছে আগে এর পাওয়ারটা দেখে নিব, এটা কত আসছে। এখানে আছে হচ্ছে, সংযোগটা ঠিক মতো পাচ্ছে না, 3.8 ভোল্ট, ঠিক আছে। আর এখানে আউটপুট কত পাচ্ছে, আউটপুট একটু দেখে নেই। আউটপুট পাচ্ছে 3.3 আছে এই মুহূর্তে, কারণ এটা হচ্ছে অফ আছে। আর যখন আমি এই সার্কিটটা ধরেন এই ক্যাসেট প্লেয়ারটা চালু করব, তখন এই ভোল্টেজটা বেড়ে 5-এ চলে যাবে। আমি আপনাদেরকে সেটা লাইভে দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে দেখলে বুঝবেন। আমি আগে ক্যাসেটটা একটু সাউন্ডটা কমাই নেই, এই যে সাউন্ড দিয়ে দিলাম, দেখেন ঠিক আছে। ক্যাসেট কিন্তু ঘুরছে, এই যে লাইটটা জ্বলে উঠলো, ক্যাসেট ঘুরছে, আমি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন ক্যাসেট ঘুরছে, ঠিক আছে। ক্যাসেটটা ঘুরছে, কিন্তু এর মাধ্যমে, এই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে মূলত এটা হচ্ছে, ঠিক আছে। আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এখান থেকে লোডটা যেহেতু বন্ধ হয়ে গেল, এই জন্য এই লাইট ইন্ডিকেটারগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে এখনই। দেখেন এখনই বন্ধ হয়ে যাবে, বাস বন্ধ হয়ে গেল, ঠিক আছে। তো আবার যদি আমি এই ক্যাসেট প্লেয়ারটা চালু করি, এখান থেকে দেখেন চালু করার সাথে ইন্ডিকেটারগুলো চালু হবে। এই যে ইন্ডিকেটার কিন্তু চালু হয়ে গেছে। এখন আপনাদেরকে এর ভোল্টেজটা মেপে দেখাচ্ছি, ঠিক আছে। এখন এই ভোল্টেজটা মেপে দেখাচ্ছি কিভাবে আমি কাজটা করলাম। তারপরে এখান থেকে এখন ভোল্টেজটা এই যে মাপছি, যে মাইনাস, এই যে এখানে নেগেটিভ আর পজিটিভ সংযোগ, এখান থেকে মেপে দেখাচ্ছি। দেখেন, দেখছেন 5.1, ঠিক আছে। 5.1 আছে এখানে। সাউন্ডটা আমি কমিয়ে দেই, কপিরাইট আসতে পারে। তো দেখেন এটা হচ্ছে এই মডিউলটা। এখন এই মডিউলের বিশেষত্ব, আমি একটু সাউন্ডটা একদম বন্ধ করে দিই। এই মডিউলের বিশেষত্ব হচ্ছে এটা মূলত 5 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের, 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই বলতে কি, এখান থেকে হচ্ছে একটা ছোটো মোটো পাওয়ার ব্যাংকের মতো বলা যায়। এই যে এখানে কি আছে, ইউএসবি আছে, ঠিক আছে। ইউএসবি এর মাধ্যমে কিন্তু এটা আউটপুট হয়, 5 ভোল্ট আউটপুট হয়। আর এখানে টাইপ সি দেখতে পাচ্ছেন, এই টাইপ সির মাধ্যমে এটা চার্জ করা যায়, ঠিক আছে। অর্থাৎ এই একটা মডিউল হলে আপনাদের এরকম 6 ভোল্টের যদি কোনো ক্যাসেট প্লেয়ার থেকে থাকে, যে কোনো 6 ভোল্টের ক্যাসেট প্লেয়ার যদি থেকে থাকে, তাহলে আপনারা এই মডিউলের মাধ্যমে কিন্তু সেটা করতে পারবেন। দেখেন কত সুন্দর, এই যে কত সুন্দর চলছে। আমি ফুল ভলিউমে চালিয়ে দেখেছি অনেক সুন্দর কিন্তু চলে। দেখেন এই যে এখানে আমি পাওয়ারটা খুলে দিই, এই যে এখানে এই যে বিদ্যুতের লাইনটা খুলে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু এমনিতে লাগানো ছিল, কারণ এখান থেকে যে সংযোগটা আমি বিচ্ছিন্ন করে নিয়েছি এই জায়গা থেকে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এর মাধ্যমে চলছে। আমি যদি অফ করে দিই, এই যে অফ করে দিলাম, এই লোডটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এই মডিউলটা এখন কী করবো, আমি এই যে ব্যাটারি যে কম্পার্টমেন্ট রয়েছে এর ভিতরে আমি এই ব্যাটারিটা সেট আপ দিব, তারপরে এইটাও সেট আপ দিব। আর এই যে তার দেখতে পাচ্ছেন, এই তার থেকে এটা বিদ্যুতেও চলবে, আবার এই ব্যাটারিতেও চলবে, ঠিক আছে। তো আমি এখান থেকে আলাদা কেবলের মাধ্যমে সংযোগটা করব। আপনারা যদি সেই ভিডিও দেখতে চান জানাবেন, ঠিক আছে। তো এই হলো 543 মডেল ন্যাশনাল প্যানাসোনিক, খুবই ভাইরাল মডেল। এই যে ফন্টটা হচ্ছে সামনে, এই যে এটা হচ্ছে সামনে, দেখেন আপনারা তো চেনেন এটা, ঠিক আছে না। এই সেই ন্যাশনাল প্যানাসোনিক, এই যে দেখেন 543 মডেল, ঠিক আছে। তো এটা আমি কাজের জন্য যে স্পিকারটা অরিজিনাল আছে, অন্য স্পিকার এখানে লাগিয়েছি কাজের কারণে, আসলে কাজের পারপাসে, যেহেতু আমার টেবিলটা একদমই ছোট, ঠিক আছে। তো এইভাবে মূলত আমি এই ক্যাসেট প্লেয়ারগুলো মডিফাই করছি। আজকের কন্টেন্টটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না, ঠিক আছে। অবশ্যই জানাতে ভুলবেন না, ভালো লাগলে শেয়ার করে দিন। আর এই ক্যাসেট প্লেয়ার কারা কারা ব্যবহার করেছেন একটু জানাবেন, কারণ এটা হচ্ছে সেই 90 দশকের আবেগ, ঠিক আছে। 90 দশকের আবেগ এটা। এখনও কিন্তু রেডিও ঠিক আছে, ওকে। আমি ক্যাসেট অন করেছি, এখানে রেডিও যদি অন করে দিই, রেডিও কিন্তু চালু হয়ে যাবে। দেখেন রেডিও চালু হয়ে গেছে, এই যে দেখেন রেডিও কিন্তু চালু হয়ে গেছে, ঠিক আছে। এখন এই টিউনিং করতে হবে, টিউনিং করলে এখান থেকে আমরা সেন্টার কিন্তু, এই যে দেখেন ঘুরতেছে, এখনও রেডিও ঠিক আছে।
তো এই ক্যাসেট প্লেয়ার কারা কারা চালিয়েছেন একটু কমেন্টে জানাবেন। ওকে, তো আজ আর কথা বাড়াচ্ছি না, আপনাদেরকে জাস্ট শেয়ার করলাম এরকম একটা 5 ভোল্ট, সরি 3.7 ভোল্টের যে এই ব্যাটারিটা হচ্ছে 3.7 ভোল্ট। এই যে দেখেন এখানে লেখা আছে 3.7 ভোল্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে 5000, হ্যাঁ 5000 mAh ব্যাটারি। এটা দিয়ে কতক্ষণ ব্যাকআপ দেয় এটা নিয়ে এক্সপেরিমেন্ট হবে। ওকে, কতক্ষণ পর্যন্ত একটানা চলে সেটা এক্সপেরিমেন্ট অবশ্যই হবে ইনশাল্লাহ। আপনাদেরকে জাস্ট এটা আমি এই তথ্যটা শেয়ার করলাম। আরও অনেক এই ইলেকট্রনিক্স ক্যাসেট প্লেয়ারের অনেক তথ্য পাবেন সামনের দিনগুলোতে ইনশাল্লাহ, ঠিক আছে। এই যে আমার এখানে একটা ক্যাসেট প্লেয়ার রয়েছে মিনি, এটা কিন্তু সচল আছে। এই যে দেখেন এখানে যদি দিই এখান থেকে ঘুরবে, এই যে ঘুরতেছে, ঠিক আছে, এই যে ঘুরতেছে। এটাও কিন্তু রিচার্জেবল, এটাও রিচার্জেবল, স্পিকার লাগানো হয়েছে, এটা রিভিউ আসবে ইনশাল্লাহ। তো যাই হোক কথা বাড়াচ্ছি না, আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।